যার বাঁশির সুরে আকাশ থেকে নেমে এসেছিল একদল পরী। বাঁশির সুরেই পরীরা মুগ্ধ ছিলেন সারা রাত। ছোটবেলায় বই পুস্তকে এমন অনেক কল্পনা কাহিনী শুনলেও বাস্তবে নিজের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক ঘটনার বর্ণনা দিচ্ছেন দিনাজপুরের আব্দুল্লাহ। 5টা মেয়ে, একটা রথের গাড়ি দেখলাম, রথ মানে একটা ঘোড়ার গাড়ি দেখলাম। কথা বলে তুমি একটা বাঁশি বাজাও। এই বাঁশি বাজাতে বাজাতে রাত শেষ হয়ে গেল, ভোরবেলায় আমাকে থুয়ে চলে গেল। আমি তো আর বলতে পারি না, অজ্ঞান হয়ে গেলাম। শুধু জিন পরি নয়, তার বাঁশির সুর শুনে মুগ্ধ এলাকাবাসীও। প্রায় 60 বছর ধরে এভাবেই মুগ্ধতা ছড়াচ্ছেন আব্দুল্লাহর বাঁশি। আব্দুল্লাহ ভাই বাঁশি বাজায়, সে ছোট থেকে বাঁশি বাজায়। আমরা ছোট থেকে দেখতেছি ওনার বাঁশি খুব সুন্দর বাজে, মানুষের মন মুগ্ধ করে। মাত্র 12 বছর বয়স থেকে রাখালের কাজ করতেন আব্দুল্লাহ। সেই সময় অন্য রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন তিনি। কোনো গুরু ছাড়াই শেখেন বাঁশি বাজানো। আস্তে আস্তে তার বাঁশির সুরে মুগ্ধ হতে থাকেন বাঁশি প্রেমীরা। শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের গানে বাঁশি বাজানো রপ্ত করেন আব্দুল্লাহ। যখন আমার বয়স 7 বছর থেকে যখন 12 বছর হয়, যখন আমি বাঁশিটা ধরি, এই 12 বছর পর থেকেই আমি, যখন পাটের দাম ছিল, আমাদের কামলার দাম ছিল 8 আনা দিন। এই 8 আনা দিন খাটে আসতে আসতে ওই পরের বাড়ি কাজ রাত 12টা 1টার দিকে আসতে হয়। তখন আমি ওই পাতার থেকে, ওই বাড়ি থেকে, গৃহস্থর বাড়ি থেকে আমি ওই বাঁশি বাজাতে বাজাতে আসি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ, যিনি 72 বছর বয়সেও বাঁশির সুরের মূর্ছনায় মুগ্ধ করছেন সঙ্গীত প্রেমীদের। আমরা চাই আরো যেন সেই মৃত্যু পর্যন্ত বাঁশি বাজায়, আমাদেরকে মন শান্তি দেয়। এই বৃদ্ধ বয়সে যে বাঁশিটা বাজায়, আসলে আমরা নিজেরাও করতে পারি না যে কিভাবে উনি এই বয়সে বাজায়। এই বাঁশের বাঁশিতে সুর তোলার পাশাপাশি এক পর্যায়ে তিনি নিজেই তৈরি করতে থাকেন বাঁশি এবং সেগুলো বিক্রি করেই কোনো রকমে চলছে তার জীবন। এই বয়সে আসলে তার বাসায় থাকার কথা, সে বাসায় না থেকে দোকানে দোকানে বিক্রি করে এইভাবেই সে জীবিকা নির্বাহ করে। আব্দুল্লাহ আঙ্কেল খুব একটা ভালো মানের চাকরি করতো না, একটু ছোট পোস্টে করতো। এখন তিনি বর্তমানে রিটায়ার্ডে আছে, কিন্তু বাঁশি বাজে উনি সংসার চালায়। এদিকে শুধু নিজেই বাঁশি বাজান তা নয়, দীর্ঘ এই সময়ে অসংখ্য মানুষকে শিখিয়েছেন বাঁশি। উনি যে বাঁশি বাজায় এত শ্রুতিমধুর হয়, আসলে দূর দূরান্তের অনেক লোক আসে তার এটা শোনার জন্য। তার যে বাঁশির যে সুর সবাইকে মুগ্ধ করে। আব্দুল্লাহর বাঁশির সুমধুর সুর শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তার বাঁশির সুর রেকর্ড করে নিয়ে যান কেউ কেউ। ভালো বাঁশি বাজায়, বাইরে থেকে অনেকেই আসে তার বাঁশি শোনার জন্য। অনেক সময় তার বাঁশি রেকর্ড করে নিয়ে যায়, অনেকেই অনলাইনে ছাড়ে। নিজের হাতে উন্নত মানের বাঁশের বাঁশি তৈরি করেন আব্দুল্লাহ। নামমাত্র দামে তা বিক্রি করেন কখনো কখনো মেলায়, আবার কখনো দোকানে দোকানে। এই চাচাকে দেখি দীর্ঘদিন থেকেই সে বাঁশির ব্যবসা করে, বাঁশি নিয়ে আসে বিক্রি করে দোকানে দোকানে ঘুরে ঘুরে। দেশীয় ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রের অন্যতম বাঁশের বাঁশি প্রসারের জন্য তিনি বিনা পারিশ্রমিকে অনেককেই বাঁশি বাজানো শিখিয়েছেন। বাঁশির সুরের নেশায় এভাবেই জীবনের 72 বছর অতিবাহিত করেছেন আব্দুল্লাহ। নবাবগঞ্জে সে আব্দুল্লাহ ভাই যদি তার কাছে আসে, সে তাকে খুব যত্ন সহকারে এটাকে শেখানোর চেষ্টা করবে। বয়সের ভারে হয়তো আর বেশি দিন তিনি বাঁশি তৈরি করতে পারবেন না, কিন্তু তার রেখে যাওয়া শীর্ষরা তার সুরের মূর্ছনাকে টিকিয়ে রাখবে যুগ যুগ ধরে। বাঁশির প্রতি তার ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে বাঁশি প্রেমীদের কাছে। তাই জীবনের বাকি দিনগুলো তার সহজ করার জন্য প্রয়োজন সরকারি বেসরকারি সহযোগিতা। তার পারিবারিক দিক থেকে বর্তমানে একটু সমস্যার মধ্যেই আছে ওনারা। সরকার থেকে যদি সহযোগিতা পায় ভালো হবে। আমার পক্ষ থেকে একজন শিক্ষক হিসাবে এবং সাংস্কৃতিক মনা বা সাংস্কৃতিক সেবী আপনারা যেটাই বলেন, আমার সহযোগিতা থাকবে এবং আমি আশা করি আব্দুল্লাহ ভাইয়ের এই বাঁশি একসময় গোটা দেশে বাঁশির যে সুরের মূর্ছনা এটা ছড়াই পড়বে।